আমরা আরো একটি বিপ্লবের জন্য সোচ্চার না হই, আমি বলছি সোচ্চার না হই, প্রত্যেকটি কপালে দুঃখ আছে। যারা 17 বছর আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি, তাদের প্রত্যেকজনের কপালে কিন্তু দুঃখ আছে। এমনকি সংস্কার এখনো বাকি আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। বলেন এখনো কি সংস্কার বাকি আছে? যেখানে জনগণের দ্রব্য মূল্য এখনো নিয়ন্ত্রণ করতে আমরা পারিনি, তাহলে আমরা কিসের সংস্কার করব? এই সচিবালয় দেখেন, আমি কয়েকটি ব্যক্তির নামকে উল্লেখ করে বলে দিচ্ছি। এই সচিবালয় আপনারা দেখেন এখনো গাপটি মারে আওয়ামী লীগের সচিবরা বসে আছে, আমলারা বসে আছে। এদেরকে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত 5ই আগস্টের পরে যারা সংগ্রাম করেছে তাদের কপালে দুঃখ আছে। কিন্তু যদি সোচ্চার না হন, দুঃখ আছে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশে বৃষ্টির উপরে ব্যাংক দেওয়ার পথে মানুষের কোটি কোটি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে পালিয়ে গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার দোসরেরা, তার পরিবারের লোকজন। কিন্তু এখনো এই যে আব্দুল তালুকদার সাবেক গভর্নর ছিল, তার রিটায়ার্ডের পরে সে কোটি কোটি টাকা নিয়ে গেছে, ব্যাংকের টাকা ছাপিয়ে দিয়ে এসআরএমকে সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু তার স্বৈরাচারী দোসর শেখ হাসিনা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুল তালুকদার ব্যাংকিং সচিব বানিয়েছিল সাবেক শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মুবারককে। নাজমা মুবারক এখনো সচিবালয় কেমনে বসে থাকে? তথ্য উপদেষ্টা হয়ে কেমনে বসে থাকে? এই ছিল শেখ হাসিনার রাষ্ট্রবাদের লোক, নাজমা মুবারকের মতন লোক। সে কেমনে বসে থাকে? এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রব কেমনে বসে থাকে? এমনি দরখাস্ত দেওয়ার পরে, বদলি করার পরেও মেজর জেনারেল নাজমুল সিদ্দিকী কিভাবে বসে থাকেন এখনো বিআরটি চেয়ারম্যান হিসাবে? কাজে আমাকে আপনাকে বুঝতে হবে, এখনো প্রত্যেকটি সেক্টরে হয়তো রদবদল হয়েছে, কিন্তু ব্যক্তি একই রয়ে গেছে। কিন্তু এই সেক্টর থেকে ওই সেক্টরে গিয়েছে, কিন্তু ব্যক্তি একই রয়ে গেছে। এখনো যদি আমরা আরো একটি বিপ্লবের জন্য সোচ্চার না হই, আমি বলছি সোচ্চার না হই, প্রত্যেকটি কপালে দুঃখ আছে। যারা 17 বছর আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি, তাদের প্রত্যেকজনের কপালে কিন্তু দুঃখ আছে। এখনো সময় আছে, রাজপথে নামতে হবে। রাজপথে নেমে আমাদেরকে এই আন্দোলন সফল করে সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের দায়িত্ব বুঝে নিতে চাই।